আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট সোনামণিরা, অনেক দিন পর আবার নতুন ব্লগে। এতদিন আপনাদের কাছে আর কোনো ব্লগ দেওয়া হয় নাই, কারণ বাইরে যাওয়ার সুযোগ হয় নাই ফার্স্ট অফ অল, আর ওয়েদার খুবই খারাপ ছিল। আজকে আমরা আসছি সেম ওয়েলসেই, বাট ওয়েলসের নতুন একটা জায়গায়, ওইটা হলো পেন ওয়াই পাস। সো এটা হলো অনেক বড় বড় অনেকগুলো পাহাড়ের মধ্যে দিয়ে একটা উঁচু নিচু একটা রাস্তা। ভিডিওর মধ্যে পরবর্তীতে দেখতে পারবেন। এখন আমি আসছি হলো লিলিন লেক একটা আছে, ওই লিলিন লেকে হলো হাইক করে আসতে হয় অলমোস্ট 1 আওয়ার। আর ভিউ হলো এরকম। এই হলো ভিউ। সো আমরা অলরেডি একটা ঝর্ণা আছে, সো ঝর্ণায় আমাদের উঠা শেষ। আমি এখন ট্রেক করে যে জায়গাটায় যাইতেছি ওইটা হলো হাইলিন হাইডো, যেটার তবে লেখা আছে ওইখানে যে লাইলিন লেখা লাইডো, আছে বাট ওইটা মানে ওয়েলিশ ভাষায়। ওইটা পড়লে আসলে ইংলিশে লাইলিন লাইডো একদম বোঝা এক্সাক্ট যায়, ট্রান্সলেট করলে যেহেতু ওইটা ওয়েলিশ পাওয়া ভাষা যায় না। সো ওয়েলিশ একদম ভাষার প্রপার যে উচ্চারণগুলো একদম উচ্চারণগুলা একটু ডিফারেন্ট। ওইটা সো করা এই আমার পক্ষে জায়গাটায় সম্ভব না, আসার কারণ বিকজ হলো আই এম নট এখানে ভেরি একটা কমফোর্টেবল গ্লেশিয়ার উইথ লেক আছে, ওয়েলিশ। যেটা ভিডিওর প্রথম অংশ এই দেখছেন জায়গাটা দেখা আপনারা। যাইতেছে ওইটা এখানে হলো অনেকগুলো মুভির কোনো নদী শুটিং থেকে হয়েছিল। ওইটার সৃষ্টি না। ফার্স্ট অফ অল যেমন আশেপাশে টুম যে রাইডার, পাহাড়ের চূড়ায় ক্ল্যাশ অফ দ্য বরফ টাইটান্স, তৈরি হয়, ওইগুলা তারপরে গলে আমার এখানে খুবই নিচে ফেভারিট পানি একটা সৃষ্টি ওয়েব হয়। সিরিজ তো ওই পানিগুলো অনেক ঠান্ডা, যেটা হলো দ্য দেখতে উইচার। বুঝাইতেছে যে ফ্রিজিং না, উইচার বাট শুটিংগুলো এখানে চুবাইলে একদম বোঝা যায় যে এক্স্যাক্টলি এই এটা লোকেশনে না কতটুকু হলেও ঠান্ডা। একটু সো আমি এখানে যেহেতু অনেকগুলো মুভির দিয়ে শুটিং ট্রেক হয়েছে। করে আসছি তার অলরেডি, মধ্যে প্রথম এখানেই হলো হয়েছিল। টুম রাইডার, ক্ল্যাশ অফ সো এটা টাইটান্স, আর অনেক আমার ফেভারিট দ্য সুন্দর উইচার। গ্লেশিয়ার লেক। এই ঝর্ণাটা 675 ফিট। সো এটা একদম এখন নিচে যাইতেছে। রাস্তাটা হলো 675 ফিট নিচে। ওই দূরে আমার গাড়ি পার্ক করা আছে। এই ঝর্ণাটা হলো 167 ফিট উঁচু। I was just trying to get there, but it's too windy and too hard to climb up there. So আমার সাথে ক্লাইম্বিং গিয়ারও নাই যে রক ক্লাইম্ব করার মতো। সো মেবি নেক্সট টাইম আমরা আসবো ক্লাইম্বিং গিয়ারের সাথে। লাস্ট 175 ফিটের জন্য আমরা আর উপরে উঠতে পারতেছি না, আমি হাফ ওয়ে থেকে চলে যেতেছি। But still it's a very nice from up here. Those are my guys. They're just chilling out there. এই ঝর্ণাটা আমরা আবিষ্কার করছি টোটালি আনএক্সপেক্টেড ওয়ে। তো যেখানে আমরা গাড়ি পার্ক করে হাইক শুরু করার কথা, ওইখানে পার্কিং আমরা পাই নাই। সো পার্কিং খুঁজতে এসে এই যে নিচে আমরা এখানে গাড়ি পার্ক করে হঠাৎ দেখা গেছে যে এখানে একটা ঝর্ণা আছে। সো আমি ভাবলাম যে ওইখানে উপরে উঠা যায়। এটা হলো একটা কাস্কেড ঝর্ণা, মানে এখানে স্টেপ বাই স্টেপ নামতেছে, একদম উপর থেকে নিচে পড়তেছে না। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি ব্ল্যাক রক স্যান্ডসে। সো এইটার স্পেশালিটি হলো আমি কখনো গাড়ি নিয়ে একদম বিচে, মানে একদম সাগরের পানিতে নামায় দেওয়া যায় না এখানে, বা এইরকম জায়গায় আমি কখনো যাই নাই। বাট এখন যা দেখবেন, এটা ফার্স্ট টাইম আই এভার সো ইন মাই লাইফ, হুইচ ইজ ইউকেতে খুবই অল্প জায়গা আছে যেখানে একদম আপনি লিগ্যাল ওয়েতে সাগরের বিচে গাড়ি চালাতে পারবেন, বিকজ এখানে অনেক মানুষ থাকে। সো এটা অনেক রিস্কি যে বিচের মধ্যে আপনি যদি স্পিডে গাড়ি চালান আরেকজনকে আহত করার বা আরও বেশি কিছু করার। বাট এই জায়গায় ব্ল্যাক রক স্যান্ডসে আপনি লিগ্যাল ওয়েতে, মানে কিছু বাইন্ডিংস আছে, যেমন 10 মাইলসের বেশি গাড়ি চালাতে পারবেন না, অ্যান্টি সোশ্যাল বিহেভ করতে পারবেন না, লাইক ড্রিফটিং এগুলো করতে পারবেন না। বাট আমরা স্টুপিড, সো আমরা ড্রিফটিংও করছি।
10 মাইলসের বেশি উপরে অবশ্য গাড়ি চালাই নাই। এখানে যে দেখতেছেন আমরা গাড়ি চালাইতেছি ওইটা লেস দেন অলমোস্ট 10 to 12 মাইলস পার আওয়ার। লোকজন দোকান খুলে বসছে, যেমন আইসক্রিম বিক্রি করতেছে। এখন গোল্ডেন আওয়ার, স্কুলও খোলা, স্কুল খোলা, সো এখানে মানুষজন অনেক কম। ফুল সামার টাইম আসে নাই, এই জন্য সামারের আগে আপনি পুরো ওয়েলস ইংল্যান্ডকে ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট টাইম। বিকজ যখন স্কুল হলিডেজ হয়, ব্যাংক হলিডেজ হয়, তখন সবাই একদম একসাথে ঘুরতে যায়, প্লেসগুলোকে ক্রাউডেড করে ফেলে। আপাতত আপনাদের সবাইকে বিদায়, বিকজ একদিন আমরা আজকে সব দেখা ফেলছি, সাগর, পাহাড়, লেকের সাগরেও গাড়ি চালায় ফেলছি। সো ডু সামথিং উইথ ইউর লাইফ, গো আউট, বিকজ লাইফ ইজ এনজয়। আবার দেখা হবে হতে পারে মাদ্রিদ থেকে, বিকজ আই এম প্ল্যানিং টু গো আপ দেয়ার।